আসসালামু আলাইকুম। আমি এস এম ইউসুফ। আমি একজন সাধারণ বাইকার হিসেবে বর্তমান পরিস্থিতির বিবেচনায় কিছু কথা এবং প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো প্রশ্নগুলো হচ্ছে, আমরা বাইকাররা বাইক চালানোর কারণে আয়কর কেন দিব? প্রশ্ন নাম্বার 2, বাইক কেনার পরে কিংবা বাইক চালানোর সময় আমরা যে ট্যাক্স টোকেন করি সেটা আসলে কি, এবং বাইকারদের নিরাপত্তা কিংবা বাইকের নিরাপত্তা বা বাইকারদের স্পেশাল কি সুবিধা দিবে যে নতুন করে এই বাইকারদের জন্য পিছনে আয়কর নামে একটি বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো নতুন করে বলতেছে যে প্রথমে যে প্রস্তাবনা রেখেছিল তার থেকে কমিয়ে এনে প্রস্তাবনা রাখবে কিংবা অনুমোদন দেবে। ট্যাক্স যেখানে এটা জুলুম করে একটি অতিরিক্ত বোঝা চাপিয়ে দিচ্ছে, সেখানে আবার কম বেশির কী হলো, এটা আসলে আমার নিজের মধ্যে এই প্রশ্নটা বারবার খেলে যাচ্ছে যে যেখানে ট্যাক্সটাই একটা নতুন করে জুলুম, সেখানে আবার কমিয়ে আনার প্রশ্ন কোথা থেকে আসে আমি জানি না। আমরা দেখি যে বাস, ট্রাক, সিএনজি কিংবা অবৈধ অটোরিকশা, তাদের বিরুদ্ধে যখন কোনো আইন করে সেটা কিন্তু টিকে না। কারণ হচ্ছে তাদের নেতা আছে, তাদের সংগঠন আছে। তো যেই কারণে অবৈধ হোক কিংবা বৈধ, একমাত্র বাইক ছাড়া যে কোনো পরিবহন সেক্টরে যে কোনো পরিবহনের জন্য কোনো নতুন নিয়ম আনলে সেটা যখন না মানে সেটা নিয়ে কথা বলে, প্রতিবাদ করে, রাস্তা আটকায়, ভাঙচুর চালায়, তখন সেই নিয়মটা বাতিল করে দেয়। তাই তাদের ভয় পেয়ে হোক বা অন্য কোনো কারণে হোক নিয়ম বাতিল হয়। আর সেই নিয়মগুলো সবসময় এসে বর্তায় কাদের উপরে? বাইকারদের উপরে। রাস্তায় আপনি দেখবেন চলার সময় নিয়ম ভাঙার জন্য হোক কিংবা নর্মালি যাওয়ার পথে বেশি চেক কাদের করতেছে? বাইকারদের। কেন বাকিদের ভয় পান আপনারা? এই জন্য শুধু বাইকারদের উপরেই জুলুম করে যাচ্ছেন? আপনারা কি বাইকারদের ইউনিটি দেখতে চাচ্ছেন? তাদেরকে আপনারা অতিরিক্ত বোঝা দিয়ে তাদের মধ্যে তাদের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছেন। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। বাইকাররা মাঠে নামুক বা রাস্তায় নামুক, এটা আপনারা চান? নাকি চান তাদের জুলুম করে সবসময় বাইকারদের উপরে জুলুম করতে? আমরা বাইকার, আমরা অতিরিক্ত কোনো জুলুমের নামে কোনো কর ধার্য করবেন সেটা দিতে আমরা ইচ্ছুক না। আমরা ট্যাক্স টোকেন ইউজ করি, আমরা রাস্তায় কর দিয়ে বাইক চালাই, ট্যাক্স দিয়ে বাইক চালাই, আমরা ট্যাক্স দিচ্ছি। নতুন করে কোনো জুলুম, কোনো ট্যাক্স আমরা দিতে ইচ্ছুক না। ধন্যবাদ সবাইকে।